শুভ সকাল বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন দেখো সকাল 9:30টার মতো বাজে। তো এখন একটু চা খাচ্ছি। আর সুদীপ তো ওইদিকে উঠলো, ওকে পরে ব্রাশ টাশ করে খাইয়ে দেবো। তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখন চাটা খেয়ে নিই, তারপরে ঘরের যা কাজ টাজ আছে এগুলো করবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু সব কাজ টাজ করে নিয়েছি, সমস্তটাই দেখো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ প্রতিদিন এক জিনিস কি শেয়ার করবো এমনি। তো এখন সব করে টোরে স্নান টান করে চলে এসেছি। এইদিকে দেখো আমার কিন্তু পুজো টুজো দেওয়াও কমপ্লিট। পুজো দিতে না দিতে এই যে ওর প্রসাদ লাগে। ঠাকুর এখানে মানে রাখতেও পারি না, তার আগে ওর লাগে। আর এইদিকে দেখো রান্নাঘরে তোমার অভি মাছ এনেছে। আর এই যে এখানে ফুলকপি টুলকপি সবজি টুবজি সব আছে। আর ওই যে কি করে পুজো দিচ্ছে। আগে ঠাকুরের মানে প্রসাদ টসাদ উঠিয়ে বাসন টাসন দিয়ে তারপরে রান্নার এখানে আসবো। না বাবা, তুমি উঠাও, যাও প্রসাদ উঠাও, বালতিতে জলটা রাখবা, ঠিক আছে? হ্যাঁ, এই বালতিতে রাখো। মানে পুজো দিয়ে 1 মিনিটও মানে ঠাকুর এখানে তুমি প্রসাদটা রাখতে পারবে না, ওর লাগবে আগে। হ্যাঁ, নিজে নিজেই করে নিচ্ছে। তো এখন এইগুলো ধুয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাই না, যে বড় ভিডিও দিয়ে কী হবে বা বড় ভিডিওতে কী হবে। তো দেখো বড় ভিডিও দিলে কিন্তু তোমার ওয়াচ টাইম তো তাড়াতাড়ি বাড়বে, ঠিক আছে? আর বড় ভিডিও থেকে কিন্তু বড় ভিডিও দিলে ইনস্ট্যান্ট একটা কিন্তু তুমি খুব তাড়াতাড়ি খুলতে পারবে। সেই কারণে বলবো সবাইকে বড়, অত বড় না, 2-3 মিনিট যা পারো বড় ভিডিও দেওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু ইনস্ট্যান্ট একটা তাড়াতাড়ি খুলে যাবে। তো এখন দেখো রান্না করতে চলে এসেছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছে, এদিকে ধনে পাতা এনেছে আর ফুলকপি। সবজি তো আছে টুকটাক, যা মানে তিন যা লাগে সব আছে। আর শুধু মাছ দিয়ে হওয়ার জন্য ফুলকপি কতটি সুন্দর আছে, মানে যখন আনে তখন রান্না করলেই সুন্দর থাকে, নাহলে একদিন রেখে দিতে পারে কালো কালো হয়ে যায়। তো আমি এখন মাছগুলো ধুবো। তো আলু ফুলকপি দিয়ে মাছ রান্না করবো আর বাঁধাকপি ঘন্ট করবো। মাছের মাথা একটা থাকলে ভালো হতো, মাছের মাথা আনি। তো ভাবলাম বাঁধাকপি ঘন্ট করবো, তো ভাবলাম কি সব সবজি আছে যখন, তো সব সবজি দিয়ে করি। বেগুন, মূলো, তারপরে সিম, পটল সবকিছু আছে, তো ভাবলাম সবকিছু দিয়ে করি। বেগুন থাকলে ভালো তো নেই। আর এই ফুলকপি দিয়ে মাছ টাছ রান্না করবো। এখন সবজিটা কেটে নিই, ওই যে কড়াইটা গরমে বসিয়ে দিয়েছি। বড় মানে কড়াইটা গরম হলে মাছটা ভেজে নিব। দেখো কড়াইটাও গরম হয়ে গেছে, এখন এই যে মাছগুলো ভেজে নেব। কি মাছ আমি নাম জানি না, শুধু আমি মাছটা চিনি। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু ভাতটাও হয়ে এসেছে, আর এদিকে আমার মাছ ভাজাও কমপ্লিট। এখন বাঁধাকপিটা আর কি মানে বানাবো, তো ধুয়ে নিই তারপরে বসাবো। বাঁধাকপি দিয়ে বাঁধাকপি সব কিছু দিয়েছি। বন্ধুরা, এদিকে বাঁধাকপিটাও কিন্তু আমার হয়ে এসেছে, একটু ভাজা ভাজা করে নামিয়ে নেবো আর কি। আর এদিকে যে মাছটা সব ভেজে নিয়েছি, আর এই যে ফুলকপি দিয়ে মাছ রান্না করবো, একটু নামিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে রান্না করবো। দেখো বন্ধুরা, এখানে যে আমি ফুলকপি সবজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এদিকে এইটাও কিন্তু আমার হয়ে গেছে, এটা হলেই শুধু হয়ে যাবে রান্না। রান্না শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।